আজকের আকাশটা কত সুন্দর দেখতে, আর একদিন পরে তার অবস্থা কি বিরূপ। কি ঝলমলে আকাশ, আর হয়ে যাচ্ছে একদিন পর ঝড়ো আকাশ। আসসালামু আলাইকুম, আমি আয়েশা মামুন, বাংলাদেশি ব্লগার মম আয়েশা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ফালুদা মেহুল খুবই ভালো পছন্দ করে, আর তাই আমি একটু বানিয়েও নিয়েছিলাম। আর প্যাকেটে যে রেডি প্যাকেটগুলো থাকে তারই এক প্যাকেট দিয়ে বানিয়ে নিয়েছি খুবই সহজভাবে। হ্যাঁ, ওরাদেরকে এখন একটু জেলি আর আইসক্রিম দিয়ে ফালুদাটা দিয়ে দেব, কারণ ওরা ফালুদাতে কোনো রকম ফ্রুটস খেতে একদমই পছন্দ করে না। যেহেতু ওরা এখনও ছোট আছে, তাই আমি খুব একটা বেশি আইসক্রিমও দিয়ে দিচ্ছি না, অল্প একটু করে আইসক্রিম দিয়ে দিচ্ছি মনের সান্ত্বনা। ওরা বলেছে আইসক্রিম ছাড়া খাবে না, তা আমি বলছি হ্যাঁ আইসক্রিম তো দিব, এই জন্য আইসক্রিম দিয়ে ওদেরকে এখন দিয়ে দিচ্ছি। আমার যে 1 বছরের আমের আচার ছিল তা শেষ হয়ে এসেছে, আর যেহেতু এখন আমের আচার দেওয়ার মতো আম উঠে গিয়েছে, তা আমি মেহুল বাবাকে বললাম যে আমের আচার শেষ হয়ে গিয়েছে, তাহলে আম নিয়ে আসো। ও আম এনেছে, এখানে 7 কেজি আম এনেছে, আমি 2 কেজির মতো রেখে দিয়েছি, আর বাকি 5 কেজি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে সরিষা ভিজিয়ে রাখছি যাতে করে বাটতে সুবিধা হয়ে থাকে। আর সরিষার ভিতরে যে ময়লাটা ছিল সেটা ভালোভাবে এভাবে চটকে চটকে পানিটা পরিষ্কার হওয়া পর্যন্ত এভাবে ধুয়ে নেব। সবগুলো আম কেটে রোদে শুকাতে দিয়েছি। আজকে রোদের তাপ এতটাই বেশি ছিল যে ছাতা ছাড়া বাইরে যাওয়াই যাচ্ছিল না। এখানে ছাতা নিয়ে আমি আমগুলো দেখতে এসেছি, আর উল্টে পাল্টে দিয়ে তারপর আবার নিচে চলে যাব। আমি এখানে 4টা এসে আম দিয়েছি। এখন বিকালবেলা, আমি বিকালবেলা আমগুলো উঠাতে এসে দেখি আকাশের আবহাওয়া কত সুন্দর, তো সেখানে ভাবলাম একটু ভিডিও করে নিই, তো সেইভাবে ভিডিও করা। আর আমি যখন বিকালে আম উঠে এসে তখন বলছে যে আচার কি করবা, তো একদিন পরে সিগন্যাল দিয়েছে, তো আমি বললাম এক রোদে হয়ে গিয়েছে আর লাগবে না। এখন রাতের বেলা আমি মেহুল পিহুলকে নিয়ে বসেছি লেখানোর জন্য। ওরা কেবলমাত্র লেখা শুরু করেছে, তো মাশাআল্লাহ ভালোই পারছে। আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি আর ওরা একটু একটু শিখেও নিচ্ছে। পিহুল কটা লেখা শিখে গিয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দোয়া করবেন আমার মেয়েদের জন্য, ওরা যাতে ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। যেহেতু ওরা 2 জন যমজ, আর ওদেরকে একই রকম সব কিছু করতে হয়, আর সব কিছুই ওরা একই রকমভাবে একজন আরেকজনকে কপি করে। আমার কিন্তু 2 জনকে পড়াতে অনেক কষ্ট হয়ে যায়। যাদের আমার মতো যমজ বাচ্চা কিংবা ছোট বাচ্চা আছে, তারা তাদের বাচ্চাকে কিভাবে পড়ান আমাকে প্লিজ একটু কমেন্ট করবেন, কারণ আমার সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ওদেরকে পড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম কলিং বেল বাজছে, তো পিহুল গেল, ওর বাবা একটা গিফট এনেছে। ওই যে বলেছিলাম না, আমাদের একটা খালিশপুরে খুব ভালো একটা দোকান হয়েছে যেখানে ডাক্তারদের যে গিফট আইটেমগুলো দেয় সেগুলো তারা বিক্রি করে দেয়। তো সেইখান থেকে একটা ফলের ঝুড়ি এনেছে, আর দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। এখানে মিহুল পিহুল আমাকে সাহায্য করছে, জিজ্ঞাসা করছে আম্মু এটাতে কী করব। আমি বললাম কি, এটা দেখো এরকম নিচে থাকে, আর ওইখানে যে আঙ্গুরের ছবি আছে তারা বলছে এখন এগুলো খাবে। আমি বললাম যে এখন এগুলো খাওয়া যায় না বাবা, আমি যখন এর উপরে ফ্রুটস রাখবো তখন তোমরা এখান থেকে নিয়েই খেতে পারবা। তো চলো আমরা আবার পড়াশোনায় মনোযোগ দিই। তো ওইদিকে পড়িয়ে নিলাম। আর আজকে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক, আমাদের খুলনাতে তো 10 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে, সবাই তো কম বেশি আমরা জানি। তো হঠাৎ করে সবাই বিরিয়ানি খেতে চাচ্ছে, তো বাসায় সব কিছু আছে কিন্তু টক দইটা নাই। আমি হোমমেড টক দই বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 1/2 কাপ গুঁড়া দুধে আমি 1/4 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে ভিনিগার দিয়ে দিচ্ছি, যে সাদা ভিনিগার কিংবা সিরকা যেটা থাকে সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। দিলেই এটা টক দইয়ের মতো হয়ে যাবে। আর এটাকে যদি আপনি টক দইয়ের মতো পুরোপুরি সেট করতে চান,
তাহলে 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন। তাহলে দেখবেন একদম টক দই যে ক্রিমিটা হয় ঠিক সেই রকম একটা ক্রিমিনেস আসবে। আর এই যে দেখুন টক দইয়ের বাটিটা আমি ফ্রিজে রেখেছিলাম কিছু সময়ের জন্য, খুব একটা সময় রাখতে পারিনি কারণ আমার বিরিয়ানিটা উঠিয়ে দিতে হবে। আর দেখুন কত সুন্দর জমে গিয়েছে। আপনি এটাকে যতটাক্ষণ ফ্রিজে রাখবেন ততটা এটা জমতে শুরু করবে, কারণ এটা খুবই ইনস্ট্যান্ট একটা টক দই। আপনার বাসায় এইভাবে টক দই বানিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর গরুর মাংসটা সাইজ এভাবেই কাটা ছিল, তাই আমি আর কোনো রকম কাটাকাটি করিনি। আর মিহুল পিহুল যেহেতু এখনও গরুর মাংস খেতে পারে না, তাই ওদের জন্য 4 টুকরা মুরগির রান দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে আগে থাকতে টক দইটা রেডি করে রেখেছিলাম, সেই টক দইটা সম্পূর্ণ পরিমাণ দিয়ে দেবো। আমি যতটুকু টক দই করেছি এতে করে 1 কেজি মাংসর বিরিয়ানি রান্না হয়ে যাবে। তো এবারে এর ভিতরে দিয়ে দেবো মশলাগুলা। আম্মা সবসময় বিরিয়ানিতে একটু মশলা বেশি দিতেন, এই জন্য আমিও দিয়ে থাকি। পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ পরিমাণ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়েছি জিরা বাটা 1/2 চা চামচ পরিমাণ। এগুলো আমি আমাদের যে চা চামচ আছে সেই চামচের একটু উঁচু উঁচু করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-7টা। আর দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কাঁচামরিচগুলো ফাটিয়ে দিইনি, আর দিয়েছি শুকনা মরিচের যে গুঁড়াটা থাকে সেটা 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে প্যাকেট যে বিরিয়ানি মশলাগুলো থাকে আমি সেই প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট সম্পূর্ণ দিনই কিছুটা ভাতে দিব, এই জন্য রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আর এবার আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আর এই তেলটা আমি আগে বেরেস্তা করে রেখেছি, সেজন্য তেলটার কালার এমন দেখাচ্ছে। এই মুহূর্তে কারেন্টটা চলে গিয়েছে, তাই আলোটা এমন হয়ে গিয়েছে। তো প্লিজ সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মেখে নিয়েই চুলায় উঠিয়ে দেব। এদিকে বেশক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। কারেন্ট যখন এসেছে তখন আবার ভিডিও করেছি। এদিকে চালটা আমি ভাজা শুরুও করে দিয়েছি। আর পোলাও আমরা কম বেশি রান্না করতেই পারি। আমার পোলাওর ভিডিও সিম্পল যে পোলাও, সেই পোলাও রান্না আমার চ্যানেলে আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আর বিরিয়ানি রান্নার জন্য যে পোলাওটা আমরা করি আমি সেটা একটু অন্যরকম, এক্সেপশনাল বলতে পারেন। আর আমার হাতের বিরিয়ানি সবসময় খুব সুন্দর হয়ে থাকে। নিজেই প্রশংসা করছি, আসলে আমি প্রশংসা করছি না, বাসায় সবাই বলে, এই জন্য আমিও বললাম। তো এদিকে পোলাও চাল ভাজছি, আর এইদিকে যে মাংসটা উঠিয়ে দিয়েছি সেটাও বারবার নিয়ে নিচ্ছি। আমি ম্যাক্সিমাম রান্না আমি সবসময় কারেন্টের চুলায়, যে ইন্ডাকশন আর ইনফ্রারেড এই দুটাই আছে, আমি এই দুইটাতেই করি। কিন্তু আজকে আমার গ্যাসে রান্না করতে হচ্ছে। আমার গ্যাসে রান্না খুব একটা অভ্যস্ত না, আমার খুব একটা ভালো লাগে না। পোলাওর চালটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল। আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চালের সবসময় দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়। তো এবার এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব। এটা কিন্তু বিরিয়ানির স্বাদ বাড়াবে, এক্সট্রা এসেন্স দিয়েছি একটা। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য পরিমাণ শাহজিরা কিংবা শাহি জিরা, দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নিয়ে একটা বড় কালো এলাচ। আবারও কিন্তু কারেন্ট চলে গিয়েছে, আমরা খুবই অশান্তিতে আছি। 2 মিনিট পর পর কারেন্ট চলে যাচ্ছে, যার কারণে খুব একটা ভালো ভিডিও করতে পারছি না। আশা করছি এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দিয়ে দিলাম যে প্যাকেট যে বিরিয়ানি মশলা বাকিটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম লো আছে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ভাতটা হয়ে না যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কেউ পানির ভিতরে দেয় কিংবা কেউ চাল ভাজতে ওই সময় দেয়, যার যেটা যেভাবে
রুচি। তো আমি কিন্তু এইভাবেই করি, এই জন্য এইভাবেই দিয়েছি। আর দিয়েছি যে মূল যে পানিটা রেখেছিলাম তার সঙ্গে 1 পট পানি উঠে রেখেছিলাম, তার ভিতরে গুঁড়া দুধ দিয়ে মিক্স করে রেখেছি। ওই যে বললাম না কারেন্ট বারবার চলে যাচ্ছে, এই জন্য খুব সুন্দর করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আশা করছি এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন কারেন্ট চলে গিয়েছিল তখন অফ স্ক্রিনে আমি পোলাওর ভাত আর যে মাংসটা রান্না করেছি সেটা একসঙ্গে মিক্স করে রান্না করে নিয়েছি। আর সেটা এখন সবাইকে খাবার দিব, তাই ভাবলাম এখন যেহেতু কারেন্ট এসেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাশাআল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। আর শেষে আমি একটু কেওড়া জল আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, এটাতে স্বাদ বাড়িয়ে দেয়, তো এটা অপশনাল। আর সামান্য বিরিয়ানি এসেন্স দিয়েছি। এখন বাজারে খুবই অনলাইনে কিংবা মার্কেটে সুন্দর বিরিয়ানি এসেন্স পাওয়া যায়, যেটা অথেন্টিক, যে আপনার কাচ্চি ঘরের সামনে যায় কিংবা কোনো বিরিয়ানির সামনে দিয়ে হোটেলের সামনে দিয়ে যায় তখন যে ঘ্রাণটা পাই, অরিজিনালি সেই ঘ্রাণটা এখন কিনতে পাওয়া যায়। তো আপনার চাইলে সেগুলো কিনে নিয়ে বাসায় তৈরি করতে পারেন। এতে করে বাসায় আপনি রেস্টুরেন্টে যে স্বাদ ঘ্রাণ সেটা পাবেন। তো আশা করছি আজকে যে রেসিপিটা যতটুকু দেখেছেন আপনাদের কাজে লাগবে। আর এতক্ষণ ধরে যদি আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে খাবার দিয়ে আমি এদিকে ছাদে চলে আসলাম, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছিল আর ছাদে কোথাও পানি বেঁধেছে কিনা আমি সেটা দেখতে এসেছি। আর এত পরিমাণ বাতাস হচ্ছিল যে এখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমি চেক করে দেখলাম যে না, কোথাও কোনো অংশে পানি বাঁধেনি, তাই আমি আবার নিচে চলে যাচ্ছি। এখন যে ফলের জুঁইটা দেখছেন আমি এটা ভিডিওর প্রথম থেকে দেখিয়েছি, তো ভাবলাম আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলসে দেখাই। এটা একটা স্টিকার মাত্র, এটার নিচে ছিদ্র ছিদ্র দেওয়া আছে। যখন যদি আমরা কখনো ফল ধুয়ে এতে রাখি এর উপরে যে পানিটা থাকবে সেটা এর ভিতরে পড়ে যাবে। এটাকে বয়েমের মতো পেঁচিয়ে লাগাতে হয়। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখুন এইভাবে এটাকে লাগিয়ে নিতে হয়। এইটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর কিছু ঘরে ফল ছিল, তো ভাবলাম সেগুলোকে বের করি আর একটু বাইরে রেখে দিই, সামনে থাকলে হয়তো বা খাওয়া হবে। মিহুল পিহুল ওরা খুবই আপেল পছন্দ করে, তো এই জন্য অনেক আপেল কেনা হয়েছিল, ফ্রিজে রেখেছিলাম, তাই সেখান থেকেই কিছু বের করে আপনাদের সঙ্গে ভিডিওটা কমপ্লিট করছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। ঝড়ে কার কী অবস্থা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি।